জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মানবে না বলেছেন নজরুল ইসলাম। এরপর জানিয়ে দিব আমরা ভারতের দালাল মুক্ত বাংলাদেশ চাই বলেছেন অলি আহমদ। এদিকে ট্রাইব্যুনালে মামলা, হাসিনার সঙ্গে আসামি সাবেক আইজিপি মামুন। এরপর জানিয়ে দিব দেশকে আর কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে তুলে দিতে চাই না বলেছেন এটিএম মাসুম। আরও জানিয়ে দিব ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ডক্টর ইউনূসকে সোচ্চার হওয়ার দাবি। সর্বশেষ জানিয়ে দিব ওদের কোনো সংস্কার মেনে নেব না বলেছেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মানবে না বলেছেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত করতে নানা টালবাহানা করা হচ্ছে, কিন্তু জনগণ কোনো টালবাহানা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 6 মাস অতিক্রান্ত হলেও তারা জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন না। সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষেপণ কোনো অবস্থায় কাম্য নয়। রোববার 16 মার্চ বিকেলে রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউস হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে চরম উদ্বেগজনক। প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ কোনো ক্রমেই সম্ভব নয়। তিনি সরকারকে অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। আমরা ভারতের দালাল মুক্ত বাংলাদেশ চাই বলেছেন অলি আহমদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি সাহসের সঙ্গে আগান, এদেশকে ভারতের দালাল মুক্ত করেন। আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালালরা রয়েছে। যতদিন ভারতের দালাল মুক্ত করতে না পারবেন ততদিন এদেশ এগিয়ে যেতে পারবে না। এভাবে স্থবির হয়ে আমরা বসে থাকতে পারি না। তিনি বলেন, দেশ ধ্বংসের দিকে যেতে পারে না। আমরা ভারতের দালাল মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। প্রশাসন থেকে দালালদের চিরতরে বের করে দেন আর বাকিদের বলেন, তোমরা আসো, সুন্দরভাবে কাজ করো, তাহলে সব সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে। রোববার নগরের কাজের দেউড়িতে টাইমস স্কয়ার কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর এলডিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ এসব কথা বলেন। ট্রাইব্যুনালে মামলা, হাসিনার সঙ্গে আসামি সাবেক আইজিপি মামুন। জুলাই আগস্টে আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রসিকিউশনের পক্ষে তিনিই এদিন আবেদনের ওপর শুনানি করেন। আন্দোলন চলাকালে গুলিতে ঢাকার সাফারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন নিহত হন। তার মৃত্যুর ঘটনায় করা মামলায় 3 আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পরে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে একটা মামলা আছে। সেই মামলায় তিনি একাই আসামি ছিলেন। আজকে তার সঙ্গে আসামি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে যুক্ত করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তা মঞ্জুর করা হয়েছে। ফলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সহ আসামি হিসেবে অন্তর্ভুক্ত হলেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবদুল্লাহ আল মামুনকে একদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে তাজুল ইসলাম জানান। শুনানির সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। দেশকে আর কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে তুলে দিতে চাই না বলেছেন এটিএম মাসুম।
বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো ১৬ বছরে যা পারেনি, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী জালিম শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেশকে আর কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে তুলে দিতে চাই না। ফ্যাসিবাদ যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমরা তাকওয়ার নীতি অনুসরণ করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গড়ে তুলব। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। রোববার বাংলাদেশ জামাতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিভিন্ন পেশাজীবী ও সুধীজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম এসব কথা বলেন। ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ডক্টর ইউনূসকে সোচ্চার হওয়ার দাবি। পবিত্র রমজান মাসেও ভারতের মুসলমানদেরকে হত্যা, নির্যাতন ও মসজিদে হামলাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে কঠোরভাবে দমন করতে ভারত সরকারকে চাপ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে থেকে এ দাবি জানানো হয়। এ সময় হিন্দু মুসলিম এক হও, নিপীড়ন রুখে দাও, হিন্দুত্ববাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানবতা দিচ্ছে ডাক, ভারতীয় মুসলমানরা মুক্তি পাক সহ ইত্যাদি স্লোগান দেয়া হয়। সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তৃতা রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মোহাম্মদ আনিসুর রহমান ও সহকারী সদস্য সচিব গালিব ইহসান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সায়েদ কুতুব, সহকারী সদস্য সচিব মোহাম্মদ আলিদ বিন সিদ্দিক তালুকদার সহ আরো অনেকে। ওদের কোনো সংস্কার মেনে নেব না বলেছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরব। ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে। আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দিন। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনারা নির্বাচনী সংস্কার করুন, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে।